আপনি কি জানেন আজকের সময়ে এমন অনেক মানুষ আছেন যারা স্বপ্ন দেখেন স্বাধীনভাবে ব্যবসা করে সফল হওয়ার, কিন্তু তারা জানেন না কোথা থেকে শুরু করবেন, কোন ব্যবসা সবচেয়ে লাভজনক এবং কোন ব্যবসায় রিস্ক কম। এই ভিডিওটি সেই সব মানুষদের জন্য যারা নিজের পায়ে দাঁড়াতে চান, যারা জানেন যে কষ্টের মাধ্যমে অর্জন সম্ভব, কিন্তু সঠিক দিক নির্দেশনা ছাড়া সফল হওয়া কঠিন। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে লাভজনক 6টি শক্তিশালী ব্যবসার আইডিয়া, যা শুধু আপনাকে আর্থিক স্বাধীনতা দেবে না, বরং কম সময়ে বড় গ্রোথ পাওয়ার সম্ভাবনাও রাখে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কোন ব্যবসা সবচেয়ে বেশি লাভ দেয়, কোন ব্যবসায় রিস্ক কম, কত পুঁজি লাগবে এবং কিভাবে দ্রুত গ্রোথ করবেন। ভিডিওটি দেখতে থাকুন এবং যদি ভিডিওটি আপনার জন্য মূল্যবান মনে হয় তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই মোটিভেশনে আমরা নিয়মিত আপনার জন্য নিয়ে আসি এমন ভিডিও যা আপনাকে জীবন পরিবর্তন করতে সাহায্য করবে। ব্যবসার জগতে সঠিক দিক নির্দেশনা না থাকলে আপনি হয়তো অনেক সুযোগ হারাবেন, কিন্তু আজকের ভিডিওটি সেই গ্যাপ পূরণ করবে। আমাদের প্রথমেই জানতে হবে সঠিক ব্যবসার ধারণা কেন গুরুত্বপূর্ণ। অনেকেই ব্যবসা শুরু করেন শুধু ট্রেন্ড দেখে, বন্ধু বলার কারণে বা হঠাৎ কোনো আইডিয়া পেয়ে, কিন্তু ফলাফল হয় হতাশাজনক। এই ভিডিওতে আমি এমন ব্যবসার আইডিয়া দেব যা উচ্চ লাভ, কম রিস্ক এবং সহজে স্কেল করা যায়। এমনকি আপনি যদি একজন নবীন উদ্যোক্তা হন, আমি আপনাকে দেখাবো কিভাবে ছোট পুঁজি দিয়ে শুরু করে বড় আকারের ব্যবসায় রূপান্তর করা যায় এবং কোন জায়গায় খাটিয়ে সবচেয়ে বেশি আয় করা সম্ভব। আজ আমরা আলোচনা করব 6টি ব্যবসার আইডিয়া, যেখানে প্রতিটিতে আমি জানাবো প্রয়োজনীয় পুঁজি, সম্ভাব্য লাভ, কাস্টমার কনসেপ্ট, মার্কেট চাহিদা এবং দ্রুত গ্রোথের কৌশল। প্রতিটি ব্যবসা আইডিয়ার পরে আমি এমন কৌশল শেয়ার করব যা আপনাকে অন্যান্য উদ্যোক্তার থেকে এগিয়ে রাখবে। ভিডিওটি দেখার পর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন ব্যবসা আপনার জন্য সঠিক এবং কোন ব্যবসায় আপনার বিনিয়োগ সবচেয়ে নিরাপদ। তাই এই ভিডিওটি চোখ বন্ধ করে না দেখতে চাইবেন না। এবার শুরু করি। ব্যবসা আইডিয়া 1, ই-কমার্স ব্যবসা। ই-কমার্স আজকের সময়ে সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং লাভজনক ব্যবসাগুলোর মধ্যে একটি। মানুষ এখন প্রতিদিন অনলাইনে কেনাকাটা করছে। শুধু বড় শহর নয়, গ্রামে গঞ্জে এমনকি প্রত্যন্ত এলাকায়ও অনলাইন শপিং বাড়ছে। আপনি যদি ই-কমার্স ব্যবসা শুরু করতে চান, তবে প্রথমেই জানতে হবে আপনি কোন প্রোডাক্ট বিক্রি করবেন। প্রোডাক্ট হতে পারে ফ্যাশন আইটেম, গ্রুমিং প্রোডাক্ট, হেলথ ও বিউটি প্রোডাক্ট বা এমনকি ন্যাচারাল এবং হোমমেড প্রোডাক্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিশে মার্কেট নির্বাচন। উদাহরণস্বরূপ, শুধু মহিলা ফ্যাশন অথবা শুধুমাত্র হেলথ সাপ্লিমেন্ট বিক্রির উপর ফোকাস করলে আপনার ব্র্যান্ড দ্রুত চিনতে পারবে এবং মার্কেটিংও সঠিক টার্গেটেড হবে। ই-কমার্স ব্যবসার আরেকটি বড় সুবিধা হল কম পুঁজি দিয়ে শুরু করা যায়। আপনি সরাসরি ইনভেন্টরি না নিয়ে ড্রপশিপিং মডেল ব্যবহার করতে পারেন। এতে স্টক হোল্ড করার ঝামেলা কমে যায় এবং লজিস্টিক খরচও নিয়ন্ত্রণে থাকে। তবে যদি আপনি বড় স্কেল লক্ষ্য করেন, তখন নিজের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার বা পাইকারি ক্রয় করা সর্বোত্তম। এরপর আসে মার্কেটিং স্ট্র্যাটেজি। ই-কমার্স ব্যবসায় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটক মার্কেটিং এখন সবচেয়ে কার্যকর। বিশেষ করে ছোট ব্যবসায়ীরা ফেসবুক অ্যাডস এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং ব্যবহার করে কম সময়ে প্রচুর গ্রাহক পেতে পারেন। এছাড়া গুগল অ্যাডস ব্যবহার করে আপনার প্রোডাক্টকে সার্চের মাধ্যমে প্রমোট করতে পারেন। সফল ই-কমার্সের জন্য কাস্টমার সার্ভিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত ডেলিভারি, প্রোডাক্ট রিটার্ন এবং প্রম্পট রেসপন্স গ্রাহকের সন্তুষ্টি বৃদ্ধি করে। এছাড়া আপনি যদি নিজের ব্র্যান্ড তৈরি করতে চান, ব্র্যান্ড লয়্যাল্টি গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুন্দর লোগো, ইউনিক প্যাকেজিং এবং সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আপডেট গ্রাহককে আকৃষ্ট করে। ই-কমার্স ব্যবসায় লাভ প্রায়শই মার্জিন অনুযায়ী হয়। উদাহরণস্বরূপ, একটি ফ্যাশন প্রোডাক্টে আপনি 30 থেকে 50% লাভ করতে পারেন। হেলথ বা বিউটি প্রোডাক্টে লাভ মার্জিন 50 থেকে 70% পর্যন্ত হতে পারে। তবে গ্রাহক ধরে রাখতে এবং ব্র্যান্ড গড়ে তুলতে ইনভেস্টমেন্ট করতে হবে মার্কেটিং এবং প্রোডাক্ট কোয়ালিটির ওপর। নতুন উদ্যোক্তাদের জন্য সাপ্তাহিক বা মাসিক বিজনেস প্ল্যান তৈরি করা জরুরি। প্রথম 6 মাস লক্ষ্য করা উচিত কতটা অর্ডার আসছে, কোন প্রোডাক্ট বেশি বিক্রি হচ্ছে, কোন বিজ্ঞাপন কার্যকর। এরপর সেই ডেটা বিশ্লেষণ করে ব্যবসা স্কেল করা সহজ হয়। দ্রুত গ্রোথের জন্য এসইও ও কন্টেন্ট মার্কেটিং ব্যবহার করা যায়। ব্লগ লিখে, প্রোডাক্ট রিভিউ শেয়ার করে এবং ইউটিউবে ভিডিও বানিয়ে ট্রাফিক আনা সম্ভব। এছাড়া গ্রাহকের রিভিউ ও ফিডব্যাক সংগ্রহ করে প্রোডাক্ট ইমপ্রুভ করা যায়।
আপনি যদি শুরুর দিকে নিজে সবকিছু হ্যান্ডেল করতে না চান, তবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ফ্রিল্যান্সার নিয়োগ করে অর্ডার প্রসেসিং, কাস্টমার সার্ভিস এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সহজ করা যায়। একটি ভালো ই-কমার্স ব্যবসা চালাতে হলে ধৈর্য এবং ধারাবাহিকতা অনিবার্য। প্রথম 3 থেকে 6 মাস লাভ কম বা মাঝারি হতে পারে, কিন্তু ধারাবাহিকভাবে মার্কেটিং, প্রোডাক্ট কোয়ালিটি এবং গ্রাহক সার্ভিসে মনোযোগ দিলে 1 বছরের মধ্যে লাভ মার্জিন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। ব্যবসা আইডিয়া 2, ফ্র্যাঞ্চাইজি বিজনেস। একটি ব্যবসার মডেল যেখানে আপনি পরিচিত এবং প্রতিষ্ঠিত ব্র্যান্ডের অধীনে ব্যবসা শুরু করেন। এটি নতুন উদ্যোক্তাদের জন্য এক অত্যন্ত শক্তিশালী এবং নিরাপদ পথ, কারণ এখানে ব্র্যান্ড রেকগনিশন ইতিমধ্যেই থাকে এবং মার্কেটিং ও কাস্টমার আস্থার অনেক কাজ আগেই করা থাকে। ফ্র্যাঞ্চাইজি ব্যবসার প্রধান সুবিধা হলো আপনাকে শূন্য থেকে ব্র্যান্ড তৈরি করতে হয় না। আপনি একটি সুনামধন্য কোম্পানির নাম, লোগো, প্রোডাক্ট এবং সার্ভিস ব্যবহার করে ব্যবসা চালাতে পারবেন। উদাহরণস্বরূপ ফুড চেইন, কফি শপ, শিক্ষা প্রতিষ্ঠান, ফিটনেস সেন্টার বা রিটেইল আউটলেট এগুলো ফ্র্যাঞ্চাইজি মডেলের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। প্রথমেই জানা জরুরি, ফ্র্যাঞ্চাইজি ব্যবসা শুরু করতে হলে মূলত 3টি জিনিস গুরুত্বপূর্ণ: ব্র্যান্ড সিলেকশন, লোকেশন সিলেকশন এবং অপারেশনাল সাপোর্ট। ব্র্যান্ড সিলেকশন হলো কোন প্রতিষ্ঠানের ফ্র্যাঞ্চাইজি নিতে চান। প্রতিটি ব্র্যান্ডের নিজস্ব ফ্র্যাঞ্চাইজি ফি এবং রয়্যালটি স্ট্রাকচার থাকে। উদাহরণস্বরূপ একটি বড় কফি চেইনের ফ্র্যাঞ্চাইজি ফি $20,000 থেকে $50,000 হতে পারে, যেখানে একটি ছোট বা নিশিয়াল ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ফি অনেক কম। এরপর আসে লোকেশন সিলেকশন। ফ্র্যাঞ্চাইজি ব্যবসায় লোকেশন এমনভাবে নির্বাচন করতে হবে যেখানে কাস্টমার ট্রাফিক বেশি। কফি শপ বা ফুড আউটলেটের ক্ষেত্রে প্রধান সড়ক, কলেজ বা অফিস এলাকার কাছাকাছি লোকেশন সর্বোত্তম। শিক্ষার ক্ষেত্রে স্কুল বা কোচিং সেন্টার গড়ার সময় এলাকা এবং প্রয়োজনীয়তা বিবেচনা করতে হবে। অপারেশনাল সাপোর্ট ফ্র্যাঞ্চাইজি ব্যবসার একটি বড় সুবিধা। বেশিরভাগ ব্র্যান্ড আপনাকে ট্রেনিং দেয়, স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর শেখায় এবং মার্কেটিং কনসেপ্ট প্রদান করে। এটি বিশেষভাবে নতুন উদ্যোক্তাদের জন্য সুবিধাজনক, কারণ তারা অভিজ্ঞতা না থাকলেও সঠিক নির্দেশনা পেয়ে ব্যবসা চালাতে পারেন। ফ্র্যাঞ্চাইজি ব্যবসার আরেকটি বড় সুবিধা হলো কম রিস্ক। যেহেতু ব্র্যান্ড ইতিমধ্যেই মার্কেট প্রমাণিত, তাই কাস্টমার আস্থা থাকে এবং লাভজনক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে এখানে সফল হতে হলে নিয়মিত এবং দক্ষভাবে অপারেশন করতে হবে। স্থানীয় মার্কেটের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমাইজেশন করা যায়, কিন্তু ব্র্যান্ডের গাইডলাইন অনুসরণ অপরিহার্য। লাভের দিক থেকে ফ্র্যাঞ্চাইজি ব্যবসায় ROI বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট প্রায় দ্রুত আসে। উদাহরণস্বরূপ একটি মাঝারি আকারের কফি শপ বা ফুড আউটলেটে প্রায় 8 থেকে 12 মাসের মধ্যে বিনিয়োগের মূল টাকা ফেরত পাওয়া সম্ভব। এরপর লাভ মূলত লোকেশন, ট্রাফিক এবং অপারেশন দক্ষতার উপর নির্ভর করে। ফ্র্যাঞ্চাইজি ব্যবসায় প্রাথমিক পুঁজি সাধারণত ফ্র্যাঞ্চাইজি ফি, লোকেশন রেন্ট, ইন্টেরিয়র এবং প্রোডাকশন ইকুইপমেন্টের জন্য লাগে। এছাড়াও প্রাথমিক মাসের অপারেশনাল খরচ, মার্কেটিং খরচ এবং স্টাফ স্যালারি হিসাব করে পরিকল্পনা করতে হবে। সবচেয়ে বড় কৌশল হলো ব্র্যান্ডের সমর্থন এবং স্থানীয় মার্কেটের প্রয়োজনীয়তা মিলিয়ে ব্যবসা চালানো। শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি নাম নিয়ে ব্যবসা শুরু করলে অনেক সময় প্রত্যাশিত লাভ আসতে পারে না। কাস্টমার এঙ্গেজমেন্ট, প্রমোশনাল অফার এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং চালিয়ে দ্রুত গ্রোথ সম্ভব। এছাড়াও ফ্র্যাঞ্চাইজি ব্যবসায় আপনার নিজস্ব স্কেল করার সুযোগ থাকে। একবার একটি আউটলেট সফল হলে একই ব্র্যান্ডের আরও আউটলেট খোলা সম্ভব এবং একাধিক লোকেশন থেকে মোট লাভ বাড়ানো যায়। সঠিক লোকেশন, দক্ষ ম্যানেজমেন্ট এবং ব্র্যান্ড সাপোর্ট মিললে ফ্র্যাঞ্চাইজি ব্যবসা প্রায় সব সময় উচ্চ লাভ দেয়। শুরুতে সময় দিন অপারেশন, মার্কেটিং এবং কাস্টমার সার্ভিসে মনোযোগ দিতে। স্থানীয় চাহিদা অনুযায়ী প্রোডাক্ট বা সার্ভিস অ্যাডাপ্টেশন করলে লাভের মার্জিন আরও বাড়ানো সম্ভব। ফ্র্যাঞ্চাইজি ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ টিপস হলো সব সময় ব্র্যান্ডের সাথে সুসম্পর্ক বজায় রাখা। ব্র্যান্ড থেকে নতুন প্রোডাক্ট লঞ্চ, মার্কেটিং স্ট্র্যাটেজি এবং ট্রেনিং প্রাপ্তির সুযোগ কাজে লাগাতে হবে। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ব্যবসায় সময় মতো রয়্যালটি এবং ফি প্রদান করা অপরিহার্য। এতে ব্র্যান্ডের সমর্থন সবসময় পাওয়া যায় এবং ব্যবসার নিরাপত্তা নিশ্চিত হয়। ফ্র্যাঞ্চাইজি ব্যবসায় বড় স্কেল অর্জন করতে হলে প্রথমে একটি আউটলেট সফলভাবে পরিচালনা করুন, তারপর পর্যায়ক্রমে আরও আউটলেট খোলার পরিকল্পনা করুন। সঠিকভাবে পরিচালিত হলে ফ্র্যাঞ্চাইজি ব্যবসা আপনাকে আর্থিক স্বাধীনতা দেবে, কম রিস্কে ব্যবসায় প্রবেশের সুযোগ দেবে এবং দীর্ঘমেয়াদে বড় আকারের ব্র্যান্ড তৈরির সম্ভাবনা রাখে। ব্যবসা আইডিয়া 3, হেলথ অ্যান্ড ফিটনেস বিজনেস। আজকের সময় মানুষ শুধু খাওয়া দাওয়া বা জীবনযাপন নিয়ে চিন্তা করে না, তারা শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতার দিকে মনোনিবেশ করছে। তাই হেলথ এবং ফিটনেস ব্যবসা বর্তমানে সবচেয়ে লাভজনক এবং দ্রুত বর্ধনশীল সেক্টরের মধ্যে একটি। এই ব্যবসায় শুরু করতে হলে প্রথমে জানতে হবে কোন ধরনের ফিটনেস সার্ভিস বা প্রোডাক্ট আপনি অফার করবেন। এটি হতে পারে জিম বা ফিটনেস সেন্টার, পার্সোনাল ট্রেনিং, অনলাইন ফিটনেস কোর্স, হেলথ কনসালটেশন, হেলথ সাপ্লিমেন্ট বা ন্যাচারাল হেলথ প্রোডাক্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল টার্গেট মার্কেট এবং লোকেশন নির্বাচন। জিম বা ফিটনেস সেন্টারের জন্য একটি প্রধান শহরের ঘনবসতি এলাকায়, কলেজ বা অফিস এলাকার কাছে লোকেশন সর্বোত্তম। অনলাইন ফিটনেস কোর্সের জন্য সঠিক ডিজিটাল মার্কেটিং এবং কন্টেন্ট তৈরি করা অপরিহার্য।
হেলথ এবং ফিটনেস ব্যবসায় প্রধানত 3টি জিনিস গুরুত্বপূর্ণ: প্রোডাক্ট বা সার্ভিস কোয়ালিটি, কাস্টমার এনগেজমেন্ট এবং মার্কেটিং। কাস্টমার এনগেজমেন্ট বলতে বোঝায় গ্রাহকদের সাথে নিয়মিত যোগাযোগ, তাদের ফিটনেস প্রগ্রেস ট্র্যাক করা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া। মার্কেটিং ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া, ইউটিউব ভিডিও, ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাডভার্টাইজমেন্ট খুব কার্যকর। উদাহরণস্বরূপ, যদি আপনি পার্সোনাল ট্রেনিং কোর্স অফার করেন, গ্রাহকের ট্রান্সফরমেশন ভিডিও শেয়ার করা দ্রুত নতুন কাস্টমার আনতে সাহায্য করে। লাভের দিক থেকে হেলথ ও ফিটনেস ব্যবসায় মার্জিন খুবই ভালো। পার্সোনাল ট্রেনিং বা অনলাইন কোর্সের ক্ষেত্রে প্রতি ক্লায়েন্ট থেকে মাসিক সাবস্ক্রিপশন হিসেবে উচ্চ লাভ প্রাপ্ত হয়। জিম বা ফিটনেস সেন্টারের ক্ষেত্রে লোকেশন, এক্সারসাইজ ইকুইপমেন্ট এবং মাসিক সদস্যতার সংখ্যা অনুযায়ী লাভ নির্ভর করে। কম খরচে শুরু করতে চাইলে ছোট স্কেলে পার্সোনাল ট্রেনিং, হেলথ কনসালটেশন বা অনলাইন কোর্স দিয়ে শুরু করা যায়। ধীরে ধীরে গ্রোথের জন্য একাধিক শাখা খোলা বা প্রোডাক্ট লাইন বাড়ানো সম্ভব। ব্যবসায় দ্রুত গ্রোথের জন্য বিশেষ প্রচারণা চালানো যায়, যেমন নতুন কাস্টমার ডিসকাউন্ট, রেফারাল বোনাস বা স্পেশাল প্রোগ্রাম অফার করা। এছাড়া হেলথ এবং ফিটনেস ব্যবসায় ব্র্যান্ড বিল্ডিং খুব গুরুত্বপূর্ণ। সুন্দর লোগো, প্রফেশনাল ভিজুয়াল এবং প্রমাণিত ফলাফলের মাধ্যমে গ্রাহক আস্থা বৃদ্ধি করা যায়। অপারেশনাল খরচ মূলত লোকেশন রেন্ট, ইকুইপমেন্ট, স্টাফ স্যালারি এবং মার্কেটিংয়ে হয়। তবে একবার গ্রাহক বেস তৈরি হলে লাভ অনেক বেশি। সফল হেলথ ও ফিটনেস ব্যবসায় নিয়মিত নতুন সার্ভিস বা প্রোডাক্ট লঞ্চ করা উচিত। উদাহরণস্বরূপ, যোগ, জিম, পার্সোনাল ট্রেনিং, ডায়েট প্ল্যান এবং অনলাইন কোচিং একসাথে অফার করলে কাস্টমার ধরে রাখা সহজ হয়। একটি সফল হেলথ ব্যবসার জন্য কাস্টমার ফিডব্যাক সংগ্রহ করা এবং প্রোডাক্ট বা সার্ভিস ইমপ্রুভ করা অপরিহার্য। সঠিক লোকেশন, কাস্টমার সার্ভিস এবং কার্যকর মার্কেটিংয়ের মাধ্যমে হেলথ এবং ফিটনেস ব্যবসা দীর্ঘমেয়াদে উচ্চ লাভ দেয়। ব্যবসা আইডিয়া 4, এডুকেশন এবং কোচিং ব্যবসা। শিক্ষা প্রতিটি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো। আজকের সময় এডুকেশন এবং কোচিং ব্যবসা একটি অত্যন্ত লাভজনক ক্ষেত্র। স্কুল, কলেজ, টিউশন সেন্টার, কোচিং ইনস্টিটিউট, অনলাইন কোর্স এবং বিশেষ দক্ষতা ট্রেনিং সবই এখানে অন্তর্ভুক্ত। এডুকেশন ব্যবসার বড় সুবিধা হলো মানুষ সর্বদা শিক্ষার দিকে মনোনিবেশ করে, তাই মার্কেট সর্বদা থাকে। শুরুতে আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে, অনলাইন না অফলাইন কোচিং। অফলাইন কোচিংয়ে আপনাকে একটি সুবিধাজনক লোকেশন, ভালো শিক্ষক এবং প্রয়োজনীয় সরঞ্জাম রাখতে হবে। অনলাইন কোচিংয়ে ভিডিও লেকচার, লাইভ ক্লাস এবং কোর্স মডিউল তৈরি করতে হয়। লাভজনক হওয়ার জন্য টার্গেট গ্রুপ নির্ধারণ জরুরি। ছাত্র, পেশাজীবী বা বিশেষ দক্ষতা অর্জনের আগ্রহীদের জন্য আলাদা কোর্স ডিজাইন করা যায়। মার্কেটিং গুরুত্বপূর্ণ, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, গুগল অ্যাডস এবং রেফারেল প্রোগ্রাম ব্যবহার করে নতুন ছাত্র আনতে পারেন। এডুকেশন ব্যবসায় মূল খরচ আসে লোকেশন রেন্ট, শিক্ষকদের বেতন, মেটেরিয়াল এবং মার্কেটিং। তবে লাভ মার্জিন অত্যন্ত ভালো, বিশেষ করে অনলাইন কোর্সে, কারণ এখানে লোকেশন খরচ খুব কম এবং প্রতি ছাত্র থেকে মাসিক সাবস্ক্রিপশন বা কোর্স ফি আয় হয়। দ্রুত গ্রোথের জন্য প্রফেশনাল ব্র্যান্ডিং, কোর্সের মান এবং প্রমাণিত ফলাফল দেখানো গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, ছাত্রদের সফলতার গল্প শেয়ার করলে নতুন শিক্ষার্থী আকৃষ্ট হয়। ব্যবসার স্কেল করতে একাধিক কোর্স লঞ্চ করা, বিভিন্ন শহরের শাখা খোলা এবং অনলাইন সাবস্ক্রিপশন মডেল চালু করা যায়। নিয়মিত ফিডব্যাক নেওয়া এবং প্রোগ্রাম ইমপ্রুভ করা দীর্ঘমেয়াদে লাভ বাড়ায়। ব্যবসা আইডিয়া 5, ফুড এবং রেস্টুরেন্ট ব্যবসা। ফুড এবং রেস্টুরেন্ট ব্যবসা সবসময়ই মানুষের চাহিদার কেন্দ্রে থাকে। খাবারের চাহিদা কখনো কমে না, তাই এটি একটি স্থায়ী এবং লাভজনক ব্যবসা। প্রথমে নির্ধারণ করতে হবে কোন ধরনের ফুড ব্যবসা করবেন: ফাস্ট ফুড, হেলথ ফুড, থিম রেস্টুরেন্ট, ক্যাফে বা ডেলিভারি ভিত্তিক খাবারের সেবা। লোকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রধান সড়ক, অফিস এলাকা, কলেজ অথবা মার্কেটের কাছাকাছি লোকেশন বেশি লাভ দেয়। প্রাথমিক খরচ আসে লোকেশন রেন্ট, ইন্টেরিয়র, কিচেন ইকুইপমেন্ট, স্টাফ স্যালারি এবং প্রাথমিক মার্কেটিং। ফুড ব্যবসায় সফল হতে হলে কাস্টমার সার্ভিস এবং প্রোডাক্ট কোয়ালিটি অপরিহার্য। তাজা, মানসম্মত এবং সঠিকভাবে প্রস্তুত খাবার গ্রাহকের আস্থা বাড়ায়। মার্কেটিংয়ে সোশ্যাল মিডিয়া, ফুড রিভিউ প্ল্যাটফর্ম এবং লোকাল প্রমোশন গুরুত্বপূর্ণ। বিশেষ অফার, ডিসকাউন্ট বা ফেস্টিভ্যাল স্পেশাল মেনু দিয়ে গ্রাহক আকৃষ্ট করা যায়। লাভ নির্ভর করে লোকেশন, কাস্টমার বেস এবং অপারেশন দক্ষতার ওপর। সাধারণত ফুড ব্যবসায় প্রাথমিক 6 থেকে 12 মাসে ব্রেক ইভেন এবং পরবর্তীতে ভালো লাভ দেখা যায়। দ্রুত গ্রোথের জন্য একাধিক শাখা খোলা বা অনলাইন ডেলিভারি সিস্টেম চালু করা যায়।
ব্র্যান্ড বিল্ডিং খুব গুরুত্বপূর্ণ। সুন্দর লোগো, ইউনিক মেনু এবং গ্রাহকের ফিডব্যাকের ভিত্তিতে প্রোডাক্ট ইমপ্রুভ করলে ব্যবসা দীর্ঘমেয়াদী লাভজনক হয়। ফুড ব্যবসায় বড় স্কেল অর্জন করতে হলে ধৈর্য, ধারাবাহিকতা এবং কাস্টমারকে সন্তুষ্ট করার মনোভাব অপরিহার্য। ব্যবসা আইডিয়া 6, টেকনোলজি এবং সফটওয়্যার ব্যবসা। টেকনোলজি এবং সফটওয়্যার ব্যবসা আজকের সময়ের সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং লাভজনক সেক্টরগুলোর মধ্যে একটি। ডিজিটালাইজেশনের যুগে প্রতিটি ব্যবসা অনলাইন প্ল্যাটফর্ম, সফটওয়্যার এবং অ্যাপ ব্যবহার করছে, তাই এই ব্যবসায় প্রবেশের সুযোগ অসীম। এই ব্যবসা শুরু করার জন্য প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে কোন ধরনের টেকনোলজি বা সফটওয়্যার প্রোডাক্ট তৈরি করবেন। এটি হতে পারে মোবাইল অ্যাপ, ওয়েব সফটওয়্যার, বিজনেস অটোমেশন টুল, ই-কমার্স প্ল্যাটফর্ম বা ক্লাউড ভিত্তিক সার্ভিস। টেকনোলজি ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো একবার প্রোডাক্ট তৈরি হলে বারবার পুনরায় ব্যবহার করা যায় এবং স্কেল করা সহজ। শুরুতে পুঁজি মূলত ডেভেলপার হায়ারিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সার্ভার ও ক্লাউড খরচ এবং মার্কেটিংয়ে হয়। তবে অন্যান্য ব্যবসার তুলনায় এটি একবারের বিনিয়োগে দীর্ঘমেয়াদে বেশি লাভ দিতে পারে। টেকনোলজি ব্যবসায় 3টি গুরুত্বপূর্ণ দিক হলো ইনোভেশন, মার্কেটিং এবং কাস্টমার সাপোর্ট। ইনোভেশন মানে হলো এমন প্রোডাক্ট তৈরি করা যা গ্রাহকের সমস্যার সমাধান করবে। মার্কেটিংয়ে সোশ্যাল মিডিয়া, গুগল অ্যাডস, লিঙ্কডইন এবং টেক কমিউনিটি ব্যবহার করে প্রোডাক্টের ট্রাফিক বাড়ানো যায়। কাস্টমার সাপোর্ট মানে ব্যবহারকারীদের দ্রুত সমাধান দেওয়া, আপডেট এবং বাগ ফিক্স করা। সফল টেকনোলজি ব্যবসায় প্রোডাক্টের ইউজার এক্সপিরিয়েন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবহারকারীর সুবিধার দিকে মনোযোগ দিলে গ্রাহক ধরে রাখা সহজ হয় এবং নতুন রেফারেলও আসে। লাভের দিক থেকে সফটওয়্যার বা টেক প্রোডাক্টের মার্জিন অত্যন্ত বেশি। মাসিক সাবস্ক্রিপশন, লাইসেন্স ফি বা একবারের প্রোডাক্ট বিক্রির মাধ্যমে উচ্চ আয় সম্ভব। দ্রুত গ্রোথের জন্য SaaS বা সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস, ফ্রি ট্রায়াল এবং প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবহার করা যায়। একবার বাজারে বিশ্বাসযোগ্যতা তৈরি হলে নতুন ফিচার, এক্সটেনশন এবং আপডেটের মাধ্যমে গ্রাহক ধরে রাখা সহজ হয়। বড় স্কেল অর্জন করতে হলে টিম বিল্ডিং, প্রোডাক্ট রিসার্চ এবং কাস্টমার ফিডব্যাকের উপর গুরুত্ব দিতে হবে। সঠিকভাবে পরিচালিত হলে টেকনোলজি এবং সফটওয়্যার ব্যবসা দীর্ঘমেয়াদে উচ্চ লাভ এবং স্থায়ী মার্কেট প্রভাব দেয়। আজ আমরা আলোচনা করলাম সবচেয়ে লাভজনক 6টি শক্তিশালী ব্যবসার আইডিয়া, যা আপনাকে আর্থিক স্বাধীনতা, কম রিস্কে ব্যবসায় প্রবেশের সুযোগ এবং দীর্ঘমেয়াদে উচ্চ লাভ দেয়। এই ব্যবসাগুলি হল ই-কমার্স, ফ্র্যাঞ্চাইজি, হেলথ ও ফিটনেস, এডুকেশন ও কোচিং, ফুড ও রেস্টুরেন্ট এবং টেকনোলজি ও সফটওয়্যার। প্রতিটি ব্যবসার সাথে জড়িত ঝুঁকি, প্রাথমিক পুঁজি এবং দ্রুত গ্রোথের কৌশল আলাদা, তাই সঠিক পরিকল্পনা এবং ধারাবাহিকতা অপরিহার্য। এখন প্রশ্ন হলো, কোন ব্যবসা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত? এটি নির্ভর করে আপনার আগ্রহ, দক্ষতা, পুঁজি এবং সময়ের ওপর। উদাহরণস্বরূপ, যদি আপনি নতুন উদ্যোক্তা হন এবং কম পুঁজি নিয়ে শুরু করতে চান, তবে ই-কমার্স বা অনলাইন হেলথ ফিটনেস ব্যবসা শুরু করা ভালো হবে। যদি আপনার কাছে বড় পুঁজি এবং ব্র্যান্ড সহযোগিতার সুযোগ থাকে, তবে ফ্র্যাঞ্চাইজি ব্যবসা দ্রুত লাভ আনতে পারে। ব্যবসায় সফল হতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য, ধারাবাহিকতা এবং কাস্টমার ফোকাস। আপনি যদি গ্রাহকের চাহিদা বুঝে প্রোডাক্ট বা সার্ভিসের মান বাড়ান এবং কার্যকর মার্কেটিং চালান, তবে লাভ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। ভিডিওটি দেখার পর আশা করি আপনি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন কোন ব্যবসায় আপনি প্রবেশ করবেন এবং কিভাবে এটি স্কেল করবেন। যদি ভিডিওটি আপনার জন্য মূল্যবান মনে হয়, তবে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন AH মোটিভেশনকে। আমরা নিয়মিত এমন ভিডিও নিয়ে আসি যা আপনার জীবনে বাস্তব পরিবর্তন আনতে সাহায্য করে। মনে রাখুন, সঠিক পরিকল্পনা, কার্যকর কৌশল এবং সঠিক মনোভাবের মাধ্যমে যে কোনো ব্যবসা সফল করা সম্ভব। আজকের এই ভিডিওটি শুধু আইডিয়া দেয়নি, বরং আপনাকে দেখিয়েছে কিভাবে ছোট থেকে বড় ব্যবসা তৈরি করা যায়, কিভাবে ঝুঁকি কমানো যায় এবং কিভাবে দ্রুত গ্রোথ অর্জন করা যায়। তাই আর সময় নষ্ট না করে আপনার পছন্দের ব্যবসা বেছে নিন, পরিকল্পনা তৈরি করুন এবং আজই শুরু করুন। প্রতিটি ব্যবসার আইডিয়ার সাথে যে কৌশল এবং মার্কেটিং স্ট্র্যাটেজি শেয়ার করা হয়েছে তা ব্যবহার করলে আপনি অন্য উদ্যোক্তার থেকে অনেক এগিয়ে থাকবেন। মনে রাখবেন, ধৈর্য, ধারাবাহিকতা এবং কাজের প্রতি মনোযোগী আপনার ব্যবসাকে সফল করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।